আয় আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। ডানে বামে কত আল্লাহর বান্দার চোখে পানি, আমার চোখে কেন পানি নাই? আল্লাহ বুঝি আমার উপরে বেজার হয়ে গেল রে যুবক। আগুনের কথা কি একটু তোমার ভয় লাগে না? ঢাকার শহরে কত আগুনে তোমার মতো যুবকের প্রাণ চলে গেল। বাহির থেকে কত মানুষ বাঁচানোর চেষ্টা করলো, ভেতর থেকে আওয়াজ একটাই, বাঁচাও বাঁচাও বাঁচাও। মা তাকায় দেখে সন্তানের গায়ে আগুন, সন্তান তাকায় দেখে মা বাবার গায়ে আগুন। মুখ থেকে জমিনে তাপ দেয়। হাসরের ময়দানে আল্লাহর অর্ডার হয়ে যাবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবে, রে গুনাহগারের আজকের দিনের রাজত্ব কার? বেঈমান নাফরমান চিল্লানো শুরু করবে, সূর্যটা মাথার উপরে নেমে আসবে। আল্লাহ বলবে, সূর্য তোর 12টা মুখ জমিনে ফিরাইয়া দাও, সূর্য যত তাপ আছে ছেড়ে দে। সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাইতে থাকবে আর বলবে, আল্লাহ গুনাহগারগুলো কই? সব আমার পেটের ভেতরে দাও। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও গুনাহগারের দল, একটু চিন্তা করো, আল্লাহর আযাব সহ্য করতে পারবি না? সময় আছে, তওবা করে নাও। চোখ বন্ধ করে আল্লাহর কাছে মাথাটা নত করো আর বলো, রে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার স্ত্রীও জানেন আমি কত বড় গুনাহগার, জাহান্নামের আসামি। আমার মা বাবাও জানে না কত বড় গুনাহগার। আমি গুনার দিয়ে তাকায় দেখি, গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক। কিছুই বলার নাই, তাকায় তাকায় দেখে আর দেখে নিজের গায়ে আগুন লাগে। কেমন যেন করতেছিল যখন নিজের শরীরের হাতটা পুড়িয়া যাইতেছিল। এরে যুবক, আল্লাহর দরবারে তওবা করো। সবার কপালে তওবা নসিব হবে না, সবাই জান্নাতের মেহমান হতে পারবা না। আল্লাহর কাছে তওবা করো। এই ময়দানে এমনও বান্দা আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় রে সন্তান। 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে ক্ষমা চাও। যদি দেখো কান্না আসে না, আল্লাহর নবী বলেন, কান্নাওয়ালার কাছে গিয়া দোয়া চাও। ডানে বামে যদি কোনো চোখের পানিওয়ালা পাও, কোনো আলেম সাদা দাড়িওয়ালা পাও, দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া আল্লাহ খালি ফেরত দিবে না। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুন যদি তোমার কপালে লেগে থাকে, চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আমিও তোর মতো যুবক, তুইও আমার মতো যুবক। তুইও এই দেশের নাগরিক, সূর্যের আলো বাতাসে বড় হয়েছ, আমিও হয়েছি। তুইও যেই গাছের ফল খাও, আমিও সে গাছের ফল খাই। তুই যেই নদীর মাছ খাইতেছ, ওই নদীর মাছ আমিও খাই। এ যুবক, টুপির কারণে, দাড়ির কারণে, লম্বা জামার কারণে মাথা নষ্ট হয় নাই। তোমার কাছে কত বিনয়ের সাথে ক্ষমা চেয়ে চেয়ে বলি, বাবা নামাজ পড়ো, টুপি মাথায় দাও। তুমি আমাকে বলো, হুজুর টুপি মাথায় দিলে মাথা গরম হয়ে যায়। এরা যুবক, বিবেকের সাথে বেঈমানি করিস না রে ভাই। একটু চিন্তা কর, আমিও যুবক, তুইও যুবক। তোর মাথায় টুপি দিলে মাথাটা গরম হয়ে যায়, আর আমার মাথায় টুপি না দিলে মাথাটা গরম হয়ে যায়। রমজানের রোজার দাম কত? কত দাম? একটা রোজার দাম কত জানেন? জন্মগত একটা কাক, কাক চিনেন না? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা ফল, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর।
আমার বাংলাদেশের জন্য, অন্য দেশের জন্য না। ভাইরা আমার, ভালো করে বুঝো, জন্মগত একটা কাক দুনিয়াতে জন্ম নিয়েই ডানা মেলে উড়া শুরু করলো। উড়তে 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 বিরামহীন উড়ে যত দূর গিয়া বুড়া হয়ে যায়। হায়াতুল হায়াওয়ানের মধ্যে আছে, পশু পাখিদের মধ্যে কাকের হায়াত বড় লম্বা। একটু চিন্তা করেন, একটা কাক জন্মলগ্ন থেকে ডানা মেলে খোলা আকাশে উড়তে 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 কত দূর গিয়া গেলে বুড়া হয়ে যায়। বুড়া হওয়া পর্যন্ত যদি জন্মের কাকটা উঠতে থাকে, কত শত হাজার বছর পর্যন্ত দূরে সরে যায়। একটা রোজাদার যদি ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখে, জাহান্নাম থেকে বান্দা তত দূরে সরে যায়। রোজার কত দাম! আল্লাহ বলেন, রোজা তাকওয়া অর্জনের সোপান। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয়। কারণ এই রোজার মধ্যে রিয়া নাই। অন্যান্য ইবাদত করলে মানুষকে দেখানোর রিয়া আছে। নামাজ পড়ি মানুষের দেখানোর জন্য, একা একা পড়ি 10 রাকাত পড়তে 3 মিনিট, মানুষের সামনে পড়তে গেলে 4 রাকাতে 6 মিনিট। আছে না নাই? মানুষের দেখানোর জন্য যাকাত দেয়নি। থার্ড ক্লাসের কাপড় কিনে মানুষের দান করি, যাকাত দাতা আমি। একবার পড়লে আম্মা জান দ্বিতীয়বার পড়তে কষ্ট হয়ে যায়। সব আমলগুলো দেখায় দেখায় করার সুযোগ আছে, রোজাটা দেখানোর কোনো কায়দা নাই। কেউ কি দেখায় রোজা রাখতে পারে যে আমি রোজাদার, কলা খাইতেছি? দেখায় রোজা রাখতে পারবে যে আমি সানাসুর খাই, রোজাদার? শুধু মানুষকে দেখানো কেন? গোপনে বান্দা যদি পানির মধ্যে ডুব দেয়, এক ঢোক পানিও পান করে না, ইচ্ছা করলে পারে, পানির পিপাসা আছে, করে না, কারো ভয়, আল্লাহর ভয়। ইফতারির আগ মুহূর্তে ইফতারি নিয়ে 10 জনে বসে গেলাম, সামনে বুকমিরি, কত শরবত, কত আইটেমের ইফতারি হাজির। মনে মনে ভাবি, 10 জনের ইফতারির মধ্যে সব আমার লাগবে, 3 জন যদি উঠে আর এক জায়গায় যাইত, তাহলে তো আমার কলিজা ঠান্ডা হয়ে যাইতো। এই এত ইফতারি আমার একা হয় না, আল্লাহর কি কুদরত! এক গ্লাস শরবত টান দেওয়ার পরে কেমন যেন খানার রুচিটা কন্ট্রোল হয়ে গেল, আর সামনে খানা চলে না, পাগলের মতো হয়ে গেছে, আর খাবো না। পাশে বলে তুমি খাও। এরে নবীর উম্মত, ইফতারির আধা ঘন্টা আগে পানির পিপাসা, কলিজা ছটফট করে, রোদের তাপ, ফ্রিজের মধ্যে পানি ঢুকানো, রুমের মধ্যে আমি একা, আর কেউ নাই। যদি এখন পানি টান দিই 1.5 লিটার, এক টানে চলে যাবে, বিসমিল্লাহ বলার সময় হবে না।